সবাই কি দেখতে পাচ্ছি পৃষ্ঠাটা? জি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেনটা সবাই একটু পড়ি ভাই, 1 মিনিট দেখো তো পড়ে কি বুঝতে পারো। এই হচ্ছে কোশ্চেনটা ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন এখান থেকে পর্যন্ত। সবাই জাস্ট একবার পড়বো, দেন আমি বললে বুঝতে পারবা। কোশ্চেনটা জাস্ট পড়ো। জি স্যার, পড়ছি। পড়েছো? তার মানে এখানে কথাটা হচ্ছে মাদার শব্দটির তে আছে আমার 6টা আছে অক্ষর, তাই না? MOTHER। এটাকে নিয়ে আমি একটা ডিকশনারি তৈরি করব বলেছি। আমরা সবাই ভাই ডিকশনারি যে তৈরি করে তার নিয়মটা জানি সবাই? জি ভাইয়া। ডিকশনারি তৈরি করার নিয়মটা কি বলতো? ওয়ার্ডের সিরিয়ালটা মেনটেন রাখে। গুড, ওয়ার্ডের সিরিয়াল মেনটেন রাখে, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে ডিকশনারিতে কিন্তু অবশ্যই প্রথমে থাকে 1 ডিজিট নাম্বার, পরে 2 ডিজিট, পরে 3 ডিজিট, তাই না? জি ভাইয়া। খেয়াল করো। এখন একটা কথা বলতে পারো ভাইয়া, ডিকশনারিতে থাকে সবগুলো অর্থবোধক শব্দ, তাই না? জি ভাইয়া। তোমার কি মনে হয় মাদারের যদি আমি উল্টাপাল্টা করে দেই, ধরো আমি আগে দিলাম OMTHR, কোন শব্দ কি হবে এখানে অর্থবোধক? না ভাইয়া। তার মানে আমি এই জন্য বলেছি আমার অর্থবোধক হওয়ার কোনো দরকার নেই এখানে, আমার জাস্ট শব্দ হলেই হইলো। কথা ক্লিয়ার? হ্যালো ভাইয়া বলেন। জি ঠিক ভাই। আছে, তার মানে আমাদের এটা নিয়ে মাথা ঘামাবা না তোমরা যে ভাইয়া এটা কিছু অর্থবোধক শব্দ হচ্ছে, কোনো মিনিং আছে। আমার মিনিং নিয়ে কথা না, দেখো আমি কোশ্চেনে বলেছি বিশেষ দ্রষ্টব্যতে শব্দগুলো অর্থবোধক হবার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? মিনিংফুল হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কোশ্চেন এটাও না, কোশ্চেন হচ্ছে এই ডিকশনারি তৈরি করলাম আমরা, এখানের মধ্যে অনেকগুলো থাকবে শব্দ, অনেকগুলো। এর মধ্যে এই মাদার শব্দটা থাকবে কত নাম্বার পজিশনে? কোশ্চেন ক্লিয়ার সবাই? আগে কোশ্চেনটা বুঝো, উত্তর পরের কাজ। আমাদেরকে আমরা কোশ্চেনই ম্যাথের বুঝি না, ঠিক আছে? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো এখন তো ফার্স্ট কথাটা আমার যেটা, যে যেহেতু ডিকশনারি কথা বলতেছি আমরা, আমাদের কি ফার্স্টে আসবে কি 1 ডিজিট নাম্বার, দেন 2 ডিজিট নাম্বার, দেন 3 ডিজিট। এখানে মাদারের ডিজিট কয়টা আছে? 6টা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে একদম প্রথমে 1 ডিজিটের যারা আসবে তারা কারা বলতো? একদম স্টার্টে, এবং দেখো আমি বলেছি মাদারের কয়টা আসবে ভাইয়া? লেটারগুলো আছে এই MOTHER, এই যদি কাউন্ট করো এ থেকে শুরু করে ABCD, দেখো তো আমার সিরিয়ালটা ঠিক আছে না? এমটা কি 13 নম্বরে গিয়ে পড়ে না ভাইয়া? সবাই কাউন্ট করে দেখতে পারো, পরে? জি ভাই। দেখো আমি সবগুলা গুণে লিখছি MOTHER। তার মানে আমাদের ডিকশনারির যে লটা, সেই ল ফলো করলে কিন্তু আমার থাকবে এই থাকবে ক্রমটা, ফার্স্টে ই মানে এইখানের মধ্যে এই 6টার মধ্যে, পরে H, পরে M, দেন ORT, তাই না? জি। ওকে, তার মানে বলো তো ভাই একদম সিম্পল লজিকে ডিকশনারির প্রথম শব্দটা কোনটা হবে? ভাই ই দিয়ে হবে। গুড, শুধুমাত্র ই হবে, তাই না? ফার্স্ট কি শুধু ই হবে না, 1 ডিজিট নাম্বার? হ্যাঁ। গুড, তারপরটা কি হবে? H হবে। এইচ। তার মানে এরকম করে কিন্তু 1 ডিজিটের নাম্বার কিন্তু হয় 5-6টা হবে, EHMORT, তাই না? হ্যাঁ ভাইয়া। 6টা যাবে। তারপরে কারা আসবে? নাম্বার অফ 2 ডিজিট। ই দিয়ে সেকেন্ড আবার 2 ডিজিট। গুড, ই দিয়ে, ঠিক আছে? এবং আমি আরেকটা কথা বলছি ভাইয়া, সবাই খেয়াল করো, প্রত্যেক শব্দে একটি লেটার একাধিকবার বসবে না, মানে ডাবল ই বসতে পারবে না। আমি আটকে দিচ্ছি আরেকটা কথা, যদি ডিকশনারি দিতে গেলে হয়। আমার ছিল সেটা বিশেষ ডিকশনারি, আমি বলছি যেখানে ইচ্ছা মতন করতে পারছো না, ডাবল এ বসতে পারবে না। বা এখানে যেহেতু এম এম আছে কয়টা ভাই? একটা মাদার শব্দে এম একটাই বসবে, বসলে একটা বা একটা বেশি বসতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে সবাই কি বুঝছো কোশ্চেন আমি কি দিতে চাচ্ছি? জি জি। জি স্যার। জি ভাইয়া। ভেরি গুড। তাহলে
এটা হচ্ছে আমাদের জাস্ট ভাইয়া। দিলাম এই প্রথম পৃষ্ঠাটা, যেখানে সিরিয়ালটাও সবাই এটা লিখে রাখবে, সিরিয়ালটা EHMORT, এটা হচ্ছে সিরিয়াল। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া এখানে দেওয়া আছে যে প্রত্যেক শব্দ একটি লেটার একাধিক বার বসবে আর না, বসবে না। কিন্তু যদি এখানে বলা হতো যে প্রত্যেক শব্দে একটি লেটার একাধিক বার বসবে বা বসতে পারে, হ্যাঁ তখন তাহলে এটা কিরকম হতো? হ্যাঁ তখন চেঞ্জ হতো, আমি এটা শেষ করে দেন বলবো এটা কি হতো তখন, ঠিক আছে? তখন জি ম্যাথটা ভাইয়া জি। অনেক বেশি, উত্তরটা অনেক বেশি আসতো, তখন করা যাবে। তখন ফর্মুলাটা n টু দি পাওয়ার r হয়ে যায়। আমরা যে কাজ করব NPR, তখন হবে n টু দি পাওয়ার r, এটা আমরা দেখবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের আজকের ক্লুটা হচ্ছে একটি অঙ্ক একবার বসবে। সবাই লিখেছো EHMORT, এই ছটার সিরিয়ালটা? জি জি স্যার ভাইয়া। লিখছি। ওকে, তো দেখো আমার ফার্স্ট স্টেপটা আমি বলেছি, ওয়ান লেটারের শব্দ কয়টা ওয়ার্ড হবে? অবশ্যই 6টা হবে না? জি 61 ভাইয়া। মানে কি 6 না? ওই যে বললাম যেটা তুমি লিখছ তোমরা, সিরিয়ালটা EHMORT, প্রথমটা E, পরেরটা H, পরেরটা M, পরেরটা O, পরেরটা R, পরেরটা T। সবাই ক্লিয়ার এটা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তারপরে স্টেপটা কি? 2 লেটারের শব্দ। এই যে 6টা আছে, এখান থেকে 2টা করে নিয়ে কত উপায় করা যাবে শব্দ বলো তো? 30টা। মানে 6p2 না ভাইয়া ফর্মুলা? হুম। এর মানটা যা আসে, মান আমরা সবাই তো ভাইয়া আই থিঙ্ক NPR এর ভ্যালু জানি, এটা আমার বলা লাগবে না, 30টা। কিন্তু ভাইয়া কে আগে পরে আছে আমার দরকার নাই, কিন্তু এই 30টা কিন্তু বসবে। আমার দরকার হচ্ছে মাদার শব্দ থাকবে কত নাম্বারে, তাই না? 6 ওয়ার্ডে গিয়ে হিসাব হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, গুড। 6 ওয়ার্ডে কি আমার হিসাব শুরু হবে। এর এখন তো আমি জাস্ট গুনে যাবো, প্রথমে 6টা নাম্বার হইলো, পরে 2 দিন হলো কটা, 30টা। পরে ভাইয়া এই যে 3 ডিজিটের নাম্বার, এটা কি হবে? 6p3, তাই না? সবাই বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওয়ান লেটারে হবে। হ্যালো, সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, বললাম 1 ডিজিট 2 ডিজিট গেল। 120 নাম্বারটা ওটা একটু বোঝা যাচ্ছে না জি ভাইয়া বলো। ভাই, 120 যে হলো ওটা একটু বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাইয়া। এই যে আমার আছে ভাই MOTHER, এখানে 6টা আছে শব্দ, বর্ণ। এখান থেকে জি ভাইয়া। এনি 3 নিয়ে তুমি যদি ইয়া করো, পারমিউট করো, কতটা পারমিউট হবে? 6টা ভিন্ন জিনিস থেকে ভাইয়া বললাম 3টাকে নিয়ে তুমি পারমিউট করো, উত্তর কত হয়? 6p3 না? হ্যাঁ এটাই লিখছি ভাইয়া, 6p3। এর মানটা হচ্ছে 120, ও। কারণ বুঝছো? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এরপর আসো 4 লেটারের শব্দ। আবার সেম, এই 6টা যে আছে আমাদের মাদারের, 6 থেকে নিলাম 4টা, কি হয়? 6p4, যা মান আসে 360। এগুলো তবে ক্যালকুলেটর বলো বা হাতে কলম বলো, বের করতে পারবা, আমি দেখাইনি। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। 5 ডিজিটের 6p5, 720, তাই না? জি জি তো এগুলা সব কি ভাই ডিকশনারিতে ফার্স্টে বসে যাবে না, সিরিয়াল বাই সিরিয়াল? জি স্যার। তাহলে বলো তো ভাইয়া, এই যে 630, 120, 360 যোগ করলে দেখবা আসে 1236, মানে এই 5 ডিজিট পর্যন্ত আমার 1236টা নাম্বার অলরেডি হয়ে গেছে। সবাইকে এটা ফিল করতে পারতেছো? জাস্ট এই পর্যন্ত সবাই কি ফিল করতে পারছো আমি কি চাচ্ছি বোঝাতে? মাদার জি, জি। থেকে একটা জি ডিজিটের ভাইয়া, বুঝতে পারছি। 2 ডিজিট, 3, 4, 5 পর্যন্ত আমাদের 1236টা অর্থবহ হওয়া লাগবে না, এদের মধ্যে অনেকই অর্থবহ না আমাদের ইয়ে হয়েছে শব্দ। এখন আমাদের আসবে 6 ডিজিটের, এবং এই 6 ডিজিটের মধ্যে কি আমাদের মাদার জিনিস থাকবে না ভাইয়া বলো? ক্লিয়ার? জি ভাই, লিখেছি আমি, অর্থাৎ 1 থেকে শুরু করে 5 লেটারের উপরোক্ত 1236টি শব্দ প্রথমে ডিকশনারিতে বসবে। ক্লিয়ার? এটি পর্যন্ত আমার সবাই? জি ভাই। ভাই 6p5 আর 6p6 এর আনসার দেয় কি দুটো সমান বার হয়?
6p5 আর কি, হ্যাঁ অবশ্যই 100%। কারণ ভাইয়া 6p6 এ তোমার মানটা কত আছে, 0 ফ্যাক্টোরিয়াল, যার মান 1, আর 6p5 এ আছে 1 ফ্যাক্টোরিয়াল, যার মান 1। এই জন্য অবশ্যই npr আর যদি ইয়া হয় npn আর npr মিলে মানটা সমান আসে, ঠিক আছে। জি ভাই। এখন আমাদের সেকেন্ড স্টেপ, যেটা মেইন স্টেপ, এটা হচ্ছে 6 লেটারের শব্দ, মানে যেই শব্দটাতে মাদারের প্রত্যেকটা অক্ষরই থাকবে, MOTHER। তাহলে ভাইয়া এখন বলো তো, যখন 6টি যেটা শুরু হবে, স্টার্ট হবে কি দিয়ে ভাইয়া? অবশ্যই শুরু হবে ই দিয়ে না? ওই যে ডিকশনারি যে লটা শুরু কি হয়, অ্যালফাবেটিক্যাল যে আগে আছে সেখানে শুরু হয় না ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই দেখো, আমি ফার্স্টে ই বসালাম, প্রথম ঘরটাতে ই বসালাম। প্রথমে ই বসার পর এই যে ভাইয়া 5টা ঘর আছে, এই 5 ঘরে বাকি 5টা বসতে পারে কত পায় ভাইয়া? একটা ঘর ফিক্সড রেখে বাকি 5টা ঘরে 5টা বর্ণ বসতে পারে কত পায়? 120টা হবে ভাইয়া। দ্যাট মিন্স 120, তাই না ভাইয়া? জি ভাইয়া। এই যে এই 120টা কি আবার ডিকশনারিতে বসবে না? ওই তারপরে যুগ হবে। জি জি 120 আমি পরে যোগ করবো। ওকে, এখন আসো, ই দিয়ে সব সিরিয়াল শেষ হলো, তারপর কে আসবে সিরিয়ালে? এইচ আসবে না ভাইয়া? আর 120। আবার এইচ 120। ভেরি গুড, ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? জি থ্যাংক ইউ। যারা ইংরেজি ভার্সনে আছো, মানে কথা কি আমার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝে যাচ্ছে। স্যার প্রশ্ন ছিল হ্যাঁ অক্ষয়, অবশ্যই বলো। বলো দাদা। আমরা এখানে তো স্যার অক্ষরগুলো তো ভিন্ন ভিন্ন, যদি স্যার দুইটা অক্ষর সেম হতো তখন আমরা অঙ্কটা কিভাবে হ্যাঁ আমি তো করতাম? বলতেছি, যেমন ই দুইটা সেম হতো হলে তখন অঙ্কের মধ্যে। অবশ্যই আমাদের কাজ এরকমই একটু বাড়তো উত্তরটা। আমি দেখাবো এটা, আমি শেষ করে দেখাবো এটা, ঠিক আছে? জি। তখন প্রসিডিউর সেম, জাস্ট একটু চেঞ্জ হতো জিনিসটা। আচ্ছা, এটা এখনো বলে ফেলতে পারি, খুব চেঞ্জ না। যখন ভাইয়া আমি যদি বলি, মনে করো দেয়া আছে এ এ বি সি, এই 4টাকে নিয়ে পারমিউট করো, তখন তোমরা কি লেখো ভাইয়া? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দাও না? জি মনে আছে এটা? হ্যালো? কিন্তু জি স্যার। ঝামেলা জি ভাই। হবে এগুলাতে না, যখনই বলবো জি, এই মনে আছে। 4টা থেকে 3টা করে নাও, আমাদের একটা অঙ্ক বলি তোমাদের, তখন অঙ্কটা কেমন হয়ে যাবে? তোমরা অঙ্ক করেছো না ভাইয়া? কম্বিনেশনে ডিগ্রি, থিসিস, প্রফেসর থেকে 4টি করে নিয়ে কত ভাবে বিন্যাস করা যায়, মনে আছে? অঙ্ক সব চিনতে জি পেরেছো? ভাইয়া। ডিগ্রি, থিসিস, প্রফেসর, 3টা অঙ্ক ছিল না বই আমাদের? তখন কিন্তু আগে করা লাগে কম্বিনেশন, দেন করা লাগে পারমুটেশন। ডাবল থাকলেই অঙ্কটা করা তো অবশ্যই যাবে, অনেক বড় হয়ে যাবে। এই অঙ্কটাই আমি যেটা করতেছি, একটা সিঙ্গেল করে আছে, তাও অঙ্কটা প্রায় 4 পৃষ্ঠার মতো। যদি ওইটা হতো, অঙ্কটা প্রায় 8 পৃষ্ঠার মতো হয়ে যেত, বাট করা যেত। অঙ্কটা খুব ভালো অঙ্ক। যেটা ভাই অঙ্কটা কি বলছো, কোনো জায়গায় আসছে? ভাইয়া এই ধরনের একটা অঙ্ক আসছিল, কুয়েটে আসছিল। এই অঙ্কটা আসে নাই অবশ্যই, এই টাইপসের, ও ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের কুয়েটে আসছিল, ঠিক আছে? অঙ্ক খুব ওইটা না, এটা পারলে তোমরা ওইটা করতে পারবা। ওরা সংখ্যা দিয়ে দিয়েছিল, আমি দিয়েছি তোমাদের হচ্ছে নাম দিয়ে। ক্লিয়ার ভাইয়া জিনিসটা? সেটা শেষ করি। ওকে, তাহলে ই দিয়ে হলো 120টা, আর এইচ দিয়ে হলো কয়টা? আরো 120টা, তাই না ভাইয়া? জি বলো ভাইয়া। তো তারপরে কে আসবে ভাইয়া? এম আসবে না? হুম। জি এই ভাইয়া। যে আমাদের কিন্তু মাদারের এম চলে আসলো, তাই না? ভাই ইএস দিয়ে তারপর আরো হবে এক হ্যাঁ এম আসতেছি আমি। ওইচ। এরপর যেহেতু আমাদের এম চলে আসলো, তো ভাইয়া এম এর পরের সিরিয়ালটা কে? এম এ বসলে আবার কি সিরিয়ালে ই আগে বসবে না? তারপর জি ভাইয়া। এই দেখো, তাই আমি এম এর পর কিন্তু ই দিয়েছি, এম ই। এম আর ই বসে গেলে তারপরের যে 4টা ঘর কত হয়ে বসতে পারে ভাইয়া? 24। 24 ভাবে। আশা করি লাইনটা বুঝতে পেরেছো সবাই। হুম।
গুড। চারটা বুঝে নাই, এখন বুঝে এম এর নাই পর এটা তো এটা বুঝে নাই। বুঝো নাই? আচ্ছা, না, আমি যে বলছিলাম ভাই এটা লিখতে M এর পর E সিরিয়ালটা, আমাকে সিরিয়ালটা বলো তো একটু, কি ছিল ফার্স্টে? ই, তারপর কি ছিল? এইচ এইচ, তারপর এম, এম তারপর ও ও তারপর ছিল হচ্ছে ও, তারপর ছিল আর টি। আর, RT। তারপর ছিল টি। তারপর T। ওকে, খেয়াল করো তাহলে ভাইয়া, এই যে যখন আমার ফার্স্ট শুরু হলো ই দিয়ে 120টা, পরে এইচ দিয়ে 120টা, পরে যখন এম চলে আসলো, আমার তো এম তো ভাই আমাদের মাদারের এমটা চলে আসলো না, এম ফার্স্ট ডিজিটটা। জি জি এখন আমি ভাববো এম চলে আসছে মানে কি, এখন আমার চিন্তা করা লাগবে এরপরে কি দেখি ও আসে কিনা। দেখলাম এম এর পর তবে ও আসে না, এম এর পর ডিকশনারিতে নিয়মে কি আসবে, আবার ই আসবে না ভাইয়া শুরুটা? মানে এম হওয়ার পর তারপরে আবার মানে শুরু থেকে ইএইচ থেকে আবার স্টার্ট হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এম তো বসে গেল, আসে বললো এম এর পর কি আবার শুরু হবে ই থেকে না ভাইয়া? বুঝছি বুঝছি, জি জি স্যার বুঝছি এটা। ঠিক আছে, তো আমার ইটা জি আসলো, ই আসার পর কিন্তু এই চারটা ঘরে আমাদের ইচ্ছা মতো বসতে পারে 24 উপায়ে, তাই না? জি ওকে, এটা 24। এরপরে কেন এরপরে কি আসবে ভাইয়া? এটা আসতে পারে না আবার? ই দিয়ে এম এর পর ই দিয়ে সব শেষ হলো, এম এর পরে এইচ দিয়ে আবার সিকোয়েন্স শুরু হবে না? জি ভাইয়া। জি আবার এইচ দিয়ে শুরু হইবে। ভাই এটা তো ভাই মাদার নামটা ফোন নাম্বার আইবো। ভাইয়া মানে মাদারের এম তো স্যার সামনে বসবে, তারপর মানে হ্যাঁ 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 হ্যাঁ, আদারে এমটা আছে, আমি পেয়ে গেছি এমটা, এমটা বসে আছে, জাস্ট এখন চেঞ্জ হচ্ছে পরের এগুলো। বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখো এইচ শেষ হলো, এইচ এর পর ভাইয়া এমটা আছে, তাহলে কে বসবে? ও বসবে না ভাইয়া? ও জি ভাইয়া। এই যে এমও চলে আসলো, এমও চলে আসার পর কি আবার শুরু হবে না ই থেকে ভাইয়া? জি ভাইয়া। জি তারপর এইচ পুরো ডিকশনারি আর আবার ই দিয়ে শুরু হলে এম ও ই বসলো, এই তিনটা করে কটা বসবে ভাইয়া? তিনটা ছয়টা। তিনটা 6টা করে বসবে না? 3 ফ্যাক্টোরিয়াল। জি ভাইয়া। বুঝছি স্যার। গুড। এখন এর পরে কি আসবে ভাইয়া? আবার এইচ আসবে না? ভাইয়া এম ও এইচ, জি আর স্যার। পরে তারপর টি। তারপর কি বসবে? আবার বসবে 6টা বসবে না ভাইয়া? এম ও আর। তারপর বসবে এম ও আর, আবার 6টা, বুঝছো? জি স্যার বুঝছি। সবাই কি ভাইয়া আসলে বুঝতে পারছো? কথা জি বলছো ভাইয়া। মাত্র, বাকিরা কথা বলছো না। ম্যাথসটা কি বেশি টাফ? বুঝি নাই স্যার। ভাই অঙ্কটা সোজা আছে, না লম্ব আছে। স্যার, না স্যার বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো, কোন জায়গাটা বুঝো নাই? তার ওই যে সিরিয়াল তো স্যার, মানে ওই যে সিরিয়ালটা এম স্যার, আসবে তারপর তোমাকে ই আবার আসবে। বলি আমি, হ্যাঁ। অঙ্কটা যে ডিকশনারি, ডিকশনারির নিয়মটা কি বলো তো, একটু খেয়াল করো তো। একটা স্যার মানে dictionary প্রথম নিয়ম হচ্ছে অ্যালফাবেটিক্যালি বসবে, মানে তাই না? হ্যাঁ 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 ওইটাই। তাহলে দেখো, ধরো এম আমার মাদার লাগবে, এম যখন চলে আসছে, এম আসার পরে দেখো এম দিয়ে কিন্তু আমি শুরু করছিলাম ই দিয়ে, এই যে এম ই, এই হলো 24টা। আবার ই ছাড়া কি এইচ বসতে পারে, হলো 24টা, তাই না? এম বসলো, তুমি চিন্তা করো তো, এম এর পরে বস্তু কে বসবে? যে অ্যালফাবেট আগে আছে সে বসবে না? জি তাহলে অ্যালফাবেট আগে কি আছে? সবার আগে ই আছে না? জি মানে এদের মধ্যে, মাদারের মধ্যে আমি তো এ থেকে যেরকম দেখবো না, আমার তো এ বি সি ডি তো নাই এখানে, আমার আছেই 6টা, আমি এই 6টা থেকেই ভাববো কে আগে আছে, বুঝছো? বুঝছি স্যার। তাহলে এম এর পর তো অবশ্যই এম তো বসে গেছে, নিশ্চয়ই ই আগে আসতে হবে, ই দিয়ে শেষ করলাম। এরপর এম বসে আছে, কিন্তু মাদারের এমটা আমার দরকার। এরপর এইচ আসলো, আবার গেল 24টা। এরপর কি এম তো আসেই, ও আসলো, যখনই ও আসলো আমি আবার আটকাবো কেন? কারণ আমাদের মাদার শব্দে কি এম ও দিয়ে শুরু হয় না? এম ও, জি এই জন্য এম ও তে আটকে গেলাম। এখন ও বসলো, এখন বলো এম ও বসে গেল, সিরিয়ালে আবার কে বসবে? তখন ই বসবে না? তোমরা ডিকশনারি মনে হয় অনেকে চিনো না, এটাই বোঝা গেল। কি ভাই? যারা ডিকশনারি চিনো না তাদেরই সমস্যা হচ্ছে আসলে। ঠিক আছে, সবাই একটু ডিকশনারিটা খুলে বসো তো ভাইয়া, যাদের ডিকশনারি সামনে আছে। ঠিক আছে, অবশ্যই
ই বসবে। মোর আমি বলতেছি তুমি একটু Last এর wordটা অর্থবোধক ভাইবো না, more. এখানে অর্থবোধক হওয়া দরকার নাই, ঠিক আছে? তাহলে এমও ই বসলো, এমও এইচ বসলো, এমটা আছে, এমও আর বসলো, জি তারপরে কি বসবে? এমও টি বসবে না? এখানে একটা প্রশ্ন আছে। অবশ্যই আছে, বলেন। ভাই এটার ডিকশনারিটা হাতে নিলে আরো সহজ হয়ে যেত, গুনতাম। কিন্তু আমার তো কমন সেন্স বলতেছিল তোমরা ডিকশনারি চিনো, তোমরা যে চিনো না আমি জানতাম না। চিনি আচ্ছা, ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। আমি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা হইলো স্যার, আমরা এখানে এম এর পরে ই দিছি, এইচ দিছি, আমরা এম এর পরে ই আর এইচ দিছি, আচ্ছা সিরিয়াল বাই, কিন্তু আমরা এম ও ই দিছি, এইচ দিছি, আর দিছি, আমরা কেন দুইটার সময় এম এর পরে এইচ, এম এর পরে আরও দিতে পারতাম, ও দিতে পারতাম, টিও দিতে পারতাম, এটা দেই না কিসের জন্য? আচ্ছা, এম এর পর প্রশ্নটা- এইচ দিছি, এম এর পর তো এম দেই নাই, এম তো আছে, কেন আমি সব এম এর পর ই দিছি, এইচ দিলাম, তারপর ও দিলাম, কিন্তু ভাইয়া আর কেন দেব? আমার মাদারের কি এম ওয়াইসা পড়ছে না? আরে কি যাওয়ার দরকার আছে তার? টি এসে বলে হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, আমার এম ওয়াইসা পড়ছে, আমি আর আরে যাবো কেন? আর তো আসবে, আর যেটা অনেক পরে আসবে, বুঝছো? আরেকটা আসবে, আমার তো তার মাদার, এই মাদারের মধ্যে এমও চলে আসছে না, আমার এই যে এম আর এই সিরিয়ালটা ও আসার আগেই আমি মাদার পেয়ে যাব, বুঝছো কথাটা? হ্যালো, জি বুঝছি, এটা আসবে, অনেক বুঝছি পরে বুঝছি। আসবে, আমার ডিকশনারির মধ্যে আসবে, কিন্তু আমার দরকার কিন্তু ডিকশনারির শব্দ কটা না, আমার দরকার মাদারটা কয় নাম্বারে আছে, ঠিক আছে? তো আমি এম ওজন পেয়ে গেলাম, ও এর পরে আবার কি ই আসলো, এইচ আসলো, ই আসলো, এইচ আসলো, আর আসলো, এরপরে কি আসবে? আর এর পরে টি টি আসবে। টি আসবে, টি। টি আসবে। এই যে আমাদের এরপর টি আসলো, এম ও টি। এখন আবার সিরিয়ালটা একটু খেয়াল করি আমরা। সিরিয়াল কে ছিল? ই, এইচ, এম, এম ও আর টি আর আর টি। টি তার মানে ভাইয়া যখন এম ও টি চলে আসলো, এরপরে আবার কি আসবে? ই আসবে না? ই বসে গেলে কি এই দুইটা ঘরে কয়টা বসতে পারে? বাকি দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছি, তারপর তাই না? সম্পূর্ণ মাদারটা বসবে আর কি। হ্যাঁ, এই দেখো টিই, এরপর কি ই এর পর কি আসে? এইচ আসে না ভাইয়া? আর না, এরপর এইচ আসে না? জি স্যার, এম ও টি এইচ। এখন বলো এইচ এর পরে এইচ বসে গেল, সিরিয়ালে কি আসবে? ই আসবে না? দেখো এম ও টি এইচ বসে গেল, জি এম বসলো, ও বসলো, টি বসলো, এইচ বসলো, সিরিয়ালে তারপর কি অটোমেটিক ই আর আর বসবে না? আর কোন চিন্তা আছে? হ্যালো, যখন এম ও টি এইচ বসে গেল, বুঝছি বুঝছি। এরপর এই ই আর আর তো অটোমেটিক বসে যাবে, আমার তোমার ভাবা লাগবে না, লাগবে? জি না। তাহলে এই যে শুরুতে ছিল 1236, 120, 120, 24, 24, 6, 6, 6, 2, মানে 1544। ঠিক তারপরের অক্ষরটা কি আমাদের মাদার না? হ্যালো, জি ভাই। তার মানে 1545, যদি আমরা মাদার নিয়ে ডিকশনারি বানাই একটা, 1545 নাম্বার শব্দটা পাবো আমরা মাদার। এরকম যে কোনো যদি বলতো আমরা করা যাবে এই নিয়ম দিয়ে? জি ভাই। অঙ্কটা কি বেশি কঠিন লাগছে? সহজ সরল আচ্ছা স্যার, না এত? হ্যাঁ স্যার বলো। স্যার এখানে এম ও টি ই, তারপর যদি স্যার আমি এইচ আর আর যদি দিই, মানে মাদার সম্পূর্ণ না লিখিয়া, তারপর যদি এর পর যদি এইচ আর আর দিয়ে যদি আবার ভিন্ন মানে বিন্যস্ত যদি করি, তারপরে মাদারটা লেখলে মানে ম্যাথ হইবনি।
হ্যাঁ এটা তো হবে তো, আমি তো এর পর দিচ্ছি একটা, এই যে দুইটা যে হইলো, দুইটা কেন হইলো? MOT তাই না, MOTE, HR, একবার HR একবার RH বসছে তো, কিন্তু এটা তো মাদারের আগে বসে গেছে ও বুঝছি। তাই না, মাদারের আগে তো বসে গেছে, কারণ MOTE টা আগে না, HR আগে জি। না, তারপরে জি। তো H টা আসলো। বুঝছি, বুঝছেন সবাই? বুঝছি। দেখো যদি জাস্ট এই ম্যাথটা কেউ পুরোপুরি বুঝে থাকো, আমাদের যে ম্যাথ গুলো আছে যে এইখানে ওকে ফিক্সড রেখে কত এই অঙ্কটা দিয়ে, তোমরা বলো তো বইয়ের কয়টা ম্যাথ কভার করে, তোমরা বলো। অনেকগুলোই ভাইয়া। মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ এই একটা ম্যাথ দিয়ে কভার করে। বইয়ে যে ম্যাথ গুলো আছে এগুলোকে আসলে বেশি ইজি ম্যাথ, এগুলো বলে লাভ নাই, খুবই ইজি এটা ম্যাথ সহজ আছে বলে দেয়, ভাইয়া। তাই না? এটা যদি আমরা করি, একটা অঙ্ক করি, আমাদের বিন্যাসের প্রায় আমাদের বইয়ের 50% ম্যাথ কভার করবে। যা বলে শুরুতে এম থাকে, লাস্টে ডি থাকবে, যত কিছু বলে দেখো এই অঙ্কের মধ্যে সূত্র চলে আসে, আসে না? ঠিক আছে, ওকে ভাইয়া, আমরা তাহলে অঙ্ক নাম্বার 2 তে যাবো। জি ভাইয়া। আসলে আমরা আরেকটা মজার অঙ্ক করি। দেখো এখানে একটা দাবার কোট আছে, বুঝছো? তোমরা সবাই দাবা খেলছো? জি স্যার, বুঝছি। এটা তো সবচেয়ে বেজাইল অঙ্ক স্যার। তুমি কি অঙ্ক যাচ্ছিলা? মনে করো যে ফাহিম শব্দটাকে নিয়ে বিন্যাস করো, এটা দেবো? হ্যাঁ ভাইয়া, ম্যাথমেটিক্স। স্যার এটা ভাই কলেজের এগুলো একটা প্রশ্নে অঙ্ক পাই না ভাইয়া। ভাই ইঞ্জিনিয়ারিং এর বইও এগুলো নাই, কনসেপ্ট বুকে এগুলো ভাইয়া নাই। এগুলো তো আমি বলছি না, আমি আমার মাথা থেকে করছি ভাইয়া, বই তো নাই এগুলো, আমি জানি। আমি তোমাদের আবারও বলি, আমি এখানে যে 5টা ম্যাথ দিয়েছি, সেই 5টা ম্যাথ যদি তোমরা আসলে বুঝে থাকো, বইয়ের 80% ম্যাথ কভার হয়ে যায় ভাইয়া, 80%। তো আমি তো উঠে যাচ্ছি ভাইয়া, যেই ম্যাথ দিয়ে তোমাদের তোমরা বোর্ডে আপনি তো আমাদের এটা করাইছেন, আপনি তো আমাদের আচ্ছা তোমরা না পারো, বাট আমি বোঝানোর পর কি বুঝতেছো না অঙ্কগুলো? জি জি স্যার ভাইয়া। বুঝতেছি। এটাই দরকার আমার, তুমি না পারো, তোমার পারা দরকার নাই, আমি বোঝানোর পর পারলেই হবে। আগেরটা সহজ ছিল মেহরাব? ভাইয়া। আমি কি বেশি টাফ অঙ্ক করাচ্ছি? আর না ইজি করবো? ভাইয়া, আগেরটা সহজ ছিল। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে দেখো ভাইয়া, তো আমি এখানে 64টা পয়েন্ট নিছি, দেখো 8টা করে পয়েন্ট আছে না ভাইয়া, এটাকে এটা বলা যায় এটা 8x8 ম্যাট্রিক্স। দেখো তো জি স্যার, এটা বুঝো? বলা যায়। ভেরি গুড, একটা 8x8 ম্যাট্রিক্স। ওকে, তো এখানে এটা দিলাম, বা তোমরা একটু থিঙ্ক করো, গ্রাফ পেপার, তোমরা সবাই গ্রাফ পেপারে কাজ করছো না ভাইয়া? ওই যে আমরা যে জি। যেমনি করতাম যে গ্রাফ পেপারে যে একটা ঘর আছে এরকম, এখানে আমরা 1 পয়েন্ট আছে, এখানে আছে 80 পয়েন্টটা। সবাই ফিল করতে পারছো জিনিসটা? জি। ওকে, এখন ধরো আমি একটা মানুষ, আমি ফাহিম, এই 1 পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছে একটা পা এগোলে আমি এক ঘর যেতে পারি, বুঝছো? সবাই খেয়াল করো, আমি যদি পা বাড়াই আমি জাস্ট এক স্টেপ যেতে পারি, নট 2 স্টেপ। ক্লিয়ার? এখন আমার উদ্দেশ্য এই 1 থেকে আমি যাব 8 পর্যন্ত যাব, শর্ত হচ্ছে আমি সামনে যাব আর উপরে যাব, আমি ব্যাক করতে পারবো না, আমি যাব রাইট এন্ড আপার, নট ব্যাকওয়ার্ড এন্ড ডাউন। এই দুইটা আমার শর্তের মধ্যে পড়বে না। দেখো আমি লিখে দিয়েছি, শুধুমাত্র আমি ডানে রাইট, উপরে আপওয়ার্ড, আমি এই যে দেখো বামে লেফটে অথবা ডাউনওয়ার্ড যেতে পারবো না। তাহলে ম্যাথ ভুলে যাও, একটু ভাবো তো ভাইয়া, যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে আমি 1 থেকে শুরু করে 80 পর্যন্ত যে যাব, একটা স্টেপ ম্যাথ ছাড়া বলো তো এরকম ভাবতে পারি না হতো? এই যে এক স্টেপ 2 স্টেপ উপরে 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 এরকম, তাই না জিনিসটা?
আমি এভাবে যেতে পারি? আমার ল কি ফলো করে এই স্টেপটা? করে ভাই। হ্যালো, কারণ আমি ডানে করে। গেছি আর উপরে গেছি, উপর ডান উপর যা করো, বাট নিচে আর বামে যেতে পারবা না। আবার কি আমার স্টেপ এটাও ফলো করে না ভাইয়া? যদি আমি এরকম যাই, দেখো তো, এখানে গিয়ে এখানে যাই, করে? আচ্ছা, একটা কোশ্চেন সবাই বলো, এই যে আমি যে গ্রাফটা আঁকলাম লাল দিয়ে, বলতে পারবো আমি কয় স্টেপ গেলাম এখানে? একটু ভেবে বলো তো সবাই। 14 কয় স্টেপ? 14 ভেরি গুড, আমি গেলাম 14 স্টেপ। সবাই একবার দেখে নাও, যদি না না দেখো, এই যে এখানে 8টা বিন্দু যেটা আছে, স্টেপ কি একটা কম হবে না ভাইয়া? 4টা। 8টা বিন্দু আছে মানে কি 7টা স্টেপ হবে না? বলো তো। ধরো এই যে এখানে আছে 4টা পয়েন্ট, এখান থেকে এখানে যাবা, কয় স্টেপ? 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, তাই না ভাইয়া? হ্যালো, জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। তার মানে এই যে আমার যে এই জিনিসটা, এখান থেকে আমি উপরে গেলাম, দেন ডানে গেলাম, তার মানে কিন্তু বলতো আমি 7 স্টেপ কি উপরে উঠছি না ভাইয়া? জি ভাইয়া। তার মানে এরকম না, আপ আপ, এই যে 7টা আপ উঠছি না আমি? দেখো তো ভাইয়া, এরা বুঝো কিনা? জি ভাইয়া। এরপরে কি আমি 7 স্টেপ রাইট গেছি না ভাইয়া? জি স্যার, ভাইয়া। বুঝছি এটা। ভাইয়া আবার হোস্ট করেন, টাইম শেষ হয়ে গেছে। ওকে, দেখো ভাইয়া, তাহলে এই যে ভাইয়া আমি 1 থেকে যাচ্ছি 8 পর্যন্ত, সবাই আমার কিন্তু 14টা স্টেপ হচ্ছে, তাই না? জি 14, 14টা। এবং সবগুলো স্টেপ কিন্তু ভাইয়া রাইট এন্ড আপ এগুলোর মধ্যেই না? সবাই খেয়াল করো তো, সব স্টেপ কি রাইট আপ এর মধ্যেই না? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি যেভাবে জানো কেন ভাইয়া, তুমি এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যা করো, তুমি যা করো না কেন, দেখো রাইট আপ লাগবে। এর মধ্যে থাকবে, বাইরে যাবেন। এটা বুঝো সবাই? ভাই 14 বার কোনো মতে হবেই না ভাইয়া? 14 বার হবেই। তুমি দেখো যে কোনো একটা উপায় দেখো, তুমি 1 থেকে যাও এই পর্যন্ত 14 স্টেপ তোমার হবেই মাস্ট। তুমি কাউন্ট করে দেখতে পারো, তোমরা এনি ওয়ান যে কেউ কাউন্ট করো, দেখো তো। জি কাউন্ট করছি 14টা। বাট ওই যে আমি আবার বলতেছি, 14টা হয়। তুমি ব্যাকওয়ার্ড যেতে পারবা না আর ডাউনওয়ার্ড নামতে পারবা না, দুটো ফলো করবা, নট ব্যাকওয়ার্ড নট ডাউনওয়ার্ড। পিছনে আসতে পারবা না আর নিচে নামতে পারবা না, তুমি সামনে এবং উপরে যাও, অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত 14 স্টেপ হবেই। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তার মানে দেখো আমি লিখছি কথাটা, ফর এক্সাম্পল এরকম পারে বা এরকম পারে, তাই না? তার মানে প্রতিটি ক্ষেত্রে 1 পর্যন্ত যেতে আমাদের 7 বার রাইট এবং 7 বার আপে উঠতে হবে। এটা বুঝো সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এখন ভাইয়া জাস্ট সিম্পল হতো, 7টা আর 7টা ইউ আছে, এদের মধ্যে বললাম বিন্যাস করো, তোমরা কি করতে ভাইয়া? 7টা আর 7টা ইউ আছে, এদের মধ্যে বলতাম পারমিউট করো, উত্তর কি বলতা? এটা বলো। 14 ফ্যাক্টরিয়াল প্লাস 7 ফ্যাক্টরিয়াল। 14 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল প্লাস 7 ফ্যাক্টরিয়াল। ভেরি গুড। 7 7 আলাদা। হ্যাঁ হ্যাঁ, আর বলা লাগবে না, বুঝতে পেরেছো যে just 14 by 7 factorial by 7 factorial. রাইট? হ্যাঁ ভাইয়া বলো ইমরান। ভাইয়া একবার ব্যাক পেজে যাবেন? অবশ্যই যাচ্ছি। হ্যালো ভাই, এখানে যে বলছেন এই যে যায় না,
না না আর কি ডান ডান বাম স্যার? ডানে এবং উপরে, তার মানে যদি আমরা ধরি ডানে আর উপরে একসাথে, তাহলে তো এটা আড়াআড়ি ভাবে যাইতে পারে। না না হ্যাঁ আর যাবে না, আমি বোঝাচ্ছি জাস্ট আমাদের যে আমি বলি, আমি আবার আমি ফার্স্টে বলছি কিন্তু স্যার এটা হচ্ছে একটা স্থানাঙ্কের কার্টেসিয়ান। কার্টেসিয়ান তুমি যখন এটি যাও, তুমি কি আগে যাও নাকি ডান উপরে যাও? তুমি যখন এখানে একটা ডান পয়েন্ট বলো ধরো 3 2, এটা মানে কি স্যার? এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, এক স্টেপ, দুই স্টেপ না, তুমি 90 অ্যাঙ্গেলে মুভ জি, করো না? জি। বুঝছো? আমি জি, তো জি। ওই কথাটা বলছি, এটা একটা কার্টেসিয়ান ডায়াগ্রামের মধ্যে দুটা পয়েন্ট 1 1 8 8, ও তো আর ডায়াগোনালি গেলে তো হয়ে যাবে পোলার, তখন তো জিনিসটা আর এরকম থাকবে না। জি ভাই, বুঝছি। ক্লিয়ার? এখন আচ্ছা। যদি ভাই আমি যে কোনো উপায়ে ডানে এবং উপরে যাই, তাহলে কি হুম। সেম সেম রেজাল্টই আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। দেখো তুমি তুমি ডানে উপরে যাবা, যে প্রথম কথা শর্ত স্টেপ হবে 14টা, তুমি গণে দেখো যে কোনো। এখন 14টার মধ্যে তুমি ধরো কেউ বললো স্যার আমি আগে সব রাইট যাব, রাইট দেখো তার মানে কি এই রাইট কয় স্টেপ? 7 স্টেপ না রাইট? বলো তো এখান থেকে এই পর্যন্ত গেলে জি, জি। 7টা, উপরে যাও 7টা, আপ, যাক একটা উপায়। আবার কি তুমি গেলা 6 স্টেপ রাইট, তারপর 7 স্টেপ আপ, দেন রাইট, এটা হবে না? দেখো তো তুমি 6 স্টেপ যাওয়ার পরে তুমি উপরে আপ গেলা 7 স্টেপ, দেন আবার রাইট গেলা, এটা হবে না? জি ভাই, জি, হবে হবে, বা বুঝছি। তুমি যাই যাচ্ছ না কেন, দেখো রাইট হচ্ছে 7টা, আপ হচ্ছে 7টা, তার মানে 7টা আপ 7টা রাইটের মধ্যে তুমি যদি আগে পরে করো, যা মন চায় করো, রাইট রাইট আপ 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 রাইট, যা করো, এগুলাই কি আমার নতুন বিন্যাস হবে না একটা? স্যার বুঝা গেছে। জি, জি। তার মানে কি এটাই মানে কি 7টা রাইট আর 7টা যে আমার আপ আছে, এদেরকে নিয়ে যদি আমরা পারমিউট করি, এই যে, তাহলে কি আমাদের এই উপায়টা হবে না? 14 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, জি, যেটা আমাদের সিম্পল ভাবো আর কি। ধরো এ এ বি বি সি, এদের পাঁচটাকে নিয়ে তুমি পারমিউট করবা, তাহলে কি আসতো? উত্তর কি আসতো? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল না আসতো? হ্যালো ভাই খালি Hello? 14 ফ্যাক্টোরিয়াল, খালি 14 ফ্যাক্টোরিয়াল দিলে এটা কি তার আনসার হইব? না 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 না, খালি 14 দিলে তো তোমার এই যে তুমি আপ বোঝাচ্ছ, ধরো জি, এই জি, আপটা জি ভাই। ওই আপ হয়ে গেল। দেখো জি ভাই, জি, বুঝছি। তুমি যদি ভালো করে কথা বলছো একজন, যদি এই 5 ফ্যাক্টর জি বলো, স্যার। এটা কেন ভুল বলো তো? ও কিন্তু ভাবতেছে এই যে এই এটা যখন এখানে আসলো, এই এটা যখন এখানে আসলো আর এই এখানে গেল, ও কিন্তু নতুন একটা পারমিট করতেছে এই 5 ফ্যাক্টরের মধ্যে, কিন্তু আসলে এই এ আর এই চেঞ্জের ফলে কি কোনো নতুন পারমিট হয়েছে না? হয় নাই। তাহলে এই জন্য আমরা ভাগটা দেই না। ভাগ দেওয়া মানে কি আমরা ডিক্রিজ করতেছি না, জিনিসটা কমাচ্ছি না আরো, জি বুঝছো? কিন্তু আপ আপ আর তুমি এই আগে ইউ দিলা পরে ইউ দিলা, কোনো প্রবলেম আছে এখানে? না যদি ভাগ না দাও ভাই তোমার কিন্তু মনে হবে কি যে এই ইউটা এখানে আসলেও সেম পারমিউট হচ্ছে, অনেক উত্তর বেশি চলে আসবে, এটা কখনোই হবে না। হ্যালো ভাই, হ্যাঁ বলবেন তো। ভাই আপ আপ পরে আর, আর যদি আমরা আপ আর আপ দেই, হ্যাঁ ইউ আর ইউ দেই, তাহলে তো দুইটা আলাদা আলাদা হয়ে গেল না ভাই? মানে ওখানে যেরকম দেখাচ্ছেন, মানে দরকার প্রথমে আপনি দিচ্ছেন আপ, পরে দিচ্ছেন আপ, মানে হ্যাঁ এরে যদি ইউ ধরেন আর বিরে যদি আর ধরেন, তাহলে প্রথমে আপ দিছেন, পরে রাইট দিছেন, পরে রাইট দিছেন। এখন কিটা আপ রাইট এরকম যদি দেই, তাহলে তো চেঞ্জ হয়ে যাবে না ভাই? হ্যাঁ চেঞ্জ হবে তো, আমি তো এই জন্য বললাম 14 ফ্যাক্টোরিয়াল। আর পরে 7 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কেন, এই যে দেখো তুমি তখন মানে ইয়ে করতেছো, ওই যে আপ আপ মনে করো যে ইউ 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 এ মাস্টারটা, এই ইউ এখানে আসলো আর এই ইউ এখানে গেল, এটা কোনো নতুন কিছু হলো? জি না ভাই। তাহলে এটার জন্য আমি ভাগ দিছি আমি, বুঝো নাই? জি ভাই। কথা কি আসলে বুঝছো? ক্লিয়ার? জি ভাই। এই চারটার মধ্যে এই ইউ আর এই ইউ যদি চেঞ্জ করে, দুটো তো আপে আছে, এটা কি কোনো পার্থক্য করবে? প্রথমটা বুঝছো? জি ভাই, বুঝছি।
Good. তাহলে অঙ্কটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট ছোট অঙ্ক, বাট চিন্তাটা আমাদের ডিফারেন্ট, তাই না? এবং দেখো এই যে 14 ফ্যাক্টরিয়াল, একে কি বলা যায় ভাইয়া 14C7? এটা বুঝি আমরা? এটা মানে এটা লেখা যায় না, যায় না? 14C7 এর ফর্মুলা কি ভাইয়া? n ফ্যাক্টরিয়াল জি ডিভাইড বাই ভাইয়া, r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল না? জি ভাইয়া, জি। তার মানে দেখো, যদি কেউ উত্তরটা 14C7 তোমাদের মাথার উপর যাইতো, কি বলে এগুলা, এটা তো কম্বিনেশন হলো। তার মানে ভাইয়া পারমুটেশন কম্বিনেশন, এটা কিন্তু অঙ্ক কম্বিনেশন এর বুঝবো দেবে এটা কি পারমুটেশন আর কম। যেমন এই ম্যাথটা কিন্তু আমি করছি কিন্তু মেইন ফর্মুলা তোমাদের হিসাবে ইউজিং পারমুটেশন, তাই না? কিন্তু এই পুরো উত্তরটা চলে আসলো কি ইন কেস অফ কম্বিনেশন না? জি এই ভাইয়া, জন্য তোমরা কখনোই অঙ্ক করার সময় পারমুটেশন আলাদা করবা না, ওরা এক জিনিসই ভাববা, ওদেরকে আলাদা গেলেই তোমার বিপদে পড়বা। আমাকে বুঝতে হবে কোশ্চেন থেকে আমরা কোন ওয়েতে যাব, ঠিক আছে? জি। আচ্ছা, সবাই গেম করে বুঝতে পেরেছি ভাইয়া? জি জি স্যার, বুঝছি। কোশ্চেন 3 দেখো, এটা আরেকটা মজার অঙ্ক, ছোট অঙ্ক খুব, সবাই আমরা পড়ো একটু। বলেছি 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বা ন্যাচারাল নাম্বার, যদি যে কোনো 5টি অঙ্ক নিয়ে, এবং বলছি একটি সংখ্যা একটি অঙ্ক একবার বসবে, 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো আমি সংখ্যা পারবো ক্রিয়েট করতে, যেখানে প্রত্যেকটা সংখ্যায় প্রত্যেকটা অঙ্ক অ্যাসেন্ডিং অর্ডার ফলো করবে। কোশ্চেনটা মানে বুঝছো? জি ভাই। তার মানে ধরো আমি নিলাম 5টা, ধরো এরকম নিলাম 1 3 6, এই 5টা। এখন এই 5টা নিলে অ্যাসেন্ডিং মানে কি ভাইয়া? ছোট থেকে বড় না? হ্যাঁ, মানে ঊর্ধ্বক্রম, তাই না? জি ভাইয়া। আর তোমরা বলতো ভাইয়া এই 5টা থেকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালে 5 অঙ্কের কয়টা তুমি শব্দ পাবা বা কয়টা সংখ্যা পাবা? 4 3 2 3 4 24টা না ভাইয়া? না, ধরেন 5 এই একটাও তো পাওয়া 5টা যাবে থেকে ভাই। 5টা করে নিবে, এই 5টা থেকে একটা 5টাই পাওয়া নিবা যাবে। মনে করো। এই 5টা নিলে কয়টা অ্যাসেন্ডিং অর্ডারের তুমি পাবা সংখ্যা 5 অঙ্কের? একটা ভাই। একটা পাবা, একটা। জাস্ট একটা। এই 7 6 3 2 1, তাই না? জি ভাই। আর কি পাবা? জি না। দেখো, তাহলে এই যে অঙ্কটা দেখে অঙ্কটা কি বলতে পারবে? যদি কেউ বলে পারমুটেশন আর কম্বিনেশন, কি বলবা? জি, পারমুটেশন ভাই। অবশ্যই আমরা এভাবে শিখছি এটা পারমুটেশন, কিন্তু দেখো আমি কি করি অঙ্কটা, সবাই খেয়াল করো। আচ্ছা, আমি কথাটা দেখো তো মানে বুঝো কিনা। আমি বললাম 9টা অঙ্ক থেকে এই 5টা অঙ্ক বাছাই করা যায় এত উপায়ে, এটা বুঝো? জি ভাই। এই কথাটার মিনিং কি সবাই একটু খেয়াল করো তো। 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক আছে, আমি যে কোনো 5টাকে আমি চুজ করব, বাছাই করব, কত উপায়ে? 95 না? 95 ভাই। ঠিক আছে? জি স্যার। 126 মাথায় রেখো জিনিসটা একটু, 126, ওকে? আচ্ছা, এরপর যেমন ফর এক্সাম্পল আমি দিয়েছি, আমি একটা লিখেছি এইটা এইটা, এরকম করে কয়টা আছে মোট? 126টা আছে না ভাইয়া? জি ভাই। এই যে একটা উপায়, এখান থেকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে পারবো সাজাতে কয়টা শব্দ সংখ্যা? একটা ভাই। একটাই। একটা। তাহলে বলো তো আমি কয়টা সংখ্যা পাবো ও অ্যাসেন্ডিং অর্ডারে? গড। কয়টা বুঝছি পাবো? বুঝছি। 126টি। দেখছো কি অঙ্ক এটা বলো তো? অঙ্কটা দেখে ভাবছিলাম পারমুটেশন, আমি পুরো ম্যাথটা করলাম ইউজিং কম্বিনেশন। আর কিছু করছি? বুঝি নাই স্যার। আচ্ছা, আল্লাহ
9 পর্যন্ত বললে না, নাও অক্ষর নাও, বাছাই করো, উত্তর কি হবে? 95 বলো অক্ষয়। 1 থেকে 9 পর্যন্ত আজব চুপ করে আছো কেন? অক্ষর নেট গেছে কিটা? ও আচ্ছা, এটা কি হবে 95 হবে না? জি ভাই। কি মানে কি? বাছাই করো জাস্ট। এই যে বাছাই করলাম আমি, প্রত্যেকগুলোকে ভাই বলো। তো মানে হ্যাঁ, অ্যাসেন্ডিং হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা বাছাইয়ের মধ্যে order এ কিন্তু follow একটা উপায় আছে অ্যাসেন্ডিং অর্ডারে, তাই না? হ্যাঁ তার মানে দেখো কত, তার মানে আমাদের চিন্তা ভাবনা ছিল বিন্যাস নিয়ে, কিন্তু আমি কিন্তু বিন্যাস কিছু করি নাই, আসলে করছি কম্বিনেশন, তারপর আমি জাস্ট কমন সেন্স। অঙ্কটা বুঝছো সবাই? জি ভাই। থ্যাংক ইউ। করি আমরা, দেখো একদম মজা লাগবে। দেখো কি লিখছি আমি, একটু পরে ফিল করো অঙ্কটা, তারপর আমি আসতেছি। তুমি কি শুনতে স্যার? ওকে ভাইয়া, শুনলেই হবে। বুঝতেছো ভাইয়া সব? জি আচ্ছা, সংজ্ঞা পড়েছো ভাইয়া? জি ভাই। সংজ্ঞা বুঝছো আমি কি চাচ্ছি বোঝাতে? জি ভাই। মানে আমি 1 থেকে 500 পর্যন্ত লিখবো, 1 2 3 4, একটা এক ছাড়া কয়টা অঙ্ক বসতে পারে ভাইয়া? 9টা। 9টা। এই যে 9টা সংখ্যা আছে, সব 2 অঙ্কের না এগুলো ভাইয়া? 11 12 13 16 11 12 না, আমি এক বসাই নাই, 9টা 0 থেকে 0 জি 2 3 4 5 6 7 8 9 এগুলো বসাইছি, এক বাদে। বুঝছি। জি স্যার বুঝা এই গেছে যে 9টা সব সংখ্যা হলো ভাইয়া 10 12 13, এইখানে এক আসতে কয়বার লেখার মধ্যে? এবার মানে কথাটা আবারও দেখাচ্ছি, এখানে আমি এটা লিখছি না, এক বসাবো 10 12 13 14 15 16 এবং 19, একবার আসছে 9বার। 9 বার। ক্লিয়ার কথাটা? জি ভাই আনসার এরপর আসলাম, 0 হ্যাঁ 0 দিলাম তো, এরপর এখানে 1 দিলাম, এখানে 1 দিলে এই ঘরে 1 ছাড়া কয়টা বসতে পারে? 8টা। হ্যাঁ 8টা, 9টা কিন্তু না, কারণ কি? 0 কত সংখ্যা হচ্ছে পাওয়ার সাথে 1 যোগ। তোমরা কি এই ব্যাখ্যাটা বুঝো সবাই ভাইয়া কেন 1 যোগ করি? ভুলে গেছি স্যার, একবার বলছিলেন স্যার। খালি মানে কিন্তু অঙ্ক করতে পারো, তাই না? বুঝি ভাই বুঝি। মানে আমি 2 বলছিলাম পাওয়ার 0 আছে আর একটা 2 পাওয়ার 0 2 পাওয়ার 1 2 পাওয়ার মানে 2 1 পাওয়ার আছে, এক কথায় আমি একটা বক্স দেখাও দিয়েছি, এখানে 2 একটা ফ্যাক্টর, 2 স্কয়ার 4টা ফ্যাক্টর, 2 কিউব আর একটা ফ্যাক্টর, আবার কি ভাইয়া 1 একটা ফ্যাক্টর না? 1 জি স্যার ওইটা এরকম আবার লিখলাম 3 স্কয়ার কে একবার 3 3 স্কয়ার 1, 5 স্কয়ার আছে একবার একটা 5 দুইটা 5 1। এখন দেখো মজার বিষয় ভাইয়া, আমাদের একটা একদম বিন্যাসের প্রথম যে লটা গণনার গুণনবিধি, ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, আমার উদ্দেশ্য আমি যাব এ থেকে সি এ যাব, এ থেকে যাব সি তে, এ টু বি এ যাওয়ার আমাদের রাস্তা আছে 3টা, আর বি থেকে সি এ যাওয়ার আছে 5টা। যদি কেউ কোশ্চেন করে ভাইয়া এ টু সি এ যাওয়ার রাস্তা কয়টা আছে, উত্তর কি দিবা? 8টা গুণ দিবা? হবে স্যার, 15টা। গুণ হয়, তাই না? গুণ হয় স্যার, গুণ হয়। এটাকে বলা হয় গণনার গুণনবিধি। দেখো এটা আমরা বুঝি, বাট এখানে আসলে আমরা বুঝি না। তার মানে এই যে ভাইয়া উপায় আছে কয়টা এখানে? 4টা।
এই তিনটা যদি আমি এদের মধ্যে সবাইকে গুণ করে দিই উপায়গুলাকে, আমি কি দেখো তো একটা উপায় পাবো না? 2 3 5 ওকে একটা ফ্যাক্টর না ভাইয়া? জি স্যার বুঝছি ভাই, ওকে বুঝছি। ফ্যাক্টর একটা। জি ভাই। আবার যদি আরেকটা উপায় নাও, 2 স্কয়ার 3 স্কয়ার 1 ও একটা ফ্যাক্টর না? জি ভাই। দেখো কেউ বলতে পারো ভাইয়া আমি এক নেব না, দেখো খেয়াল করো কি ভুলতে হয়। কেউ বললা ভাইয়া আমি একটা নিচ্ছি না, এককে আপনি ক্রস দিয়ে দেন, ওকে আমি দিলাম, যাও। এখন তোমরা বলো, ধরো আমি একটা ফ্যাক্টর চাচ্ছি, এক কি ভাইয়া ফ্যাক্টর না এই 1800? অবশ্যই ভাইয়া। জি স্যার তুমি কি এক পাবা এখান থেকে কোনো গুণ করে তিনটা? বলো, এক কি পাবা কোনোভাবে? না না ভাই। স্যার পাওয়া সম্ভব না। এজন্য কিন্তু এজন্যই তারা বলছে এই গণনার গুণন বিধি অ্যাপ্লাই করার জন্য সবসময় একটা উপায় এক নেওয়া লাগবে, না হলে আমাদের সবগুলা আসবে না। কথা বুঝছো? জি জি স্যার ভাই। এই জন্যই এটা কিন্তু তোমাদের আঁকছি জাস্ট বোঝার জন্য, তোমার আঁকা লাগবে না পরীক্ষায়, তোমরা এখানে করলেই হবে আর কি। আমাদের ব্যাখ্যা যাবে না, বাট ব্যাখ্যা খুব ইন্টারেস্টিং, এই জন্য আমরা এক নিয়ে আসি। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? ক্লিয়ার স্যার জি ভাইয়া। এখন দেখো আমরা পরের পার্ট যে আমাদের বইয়ে দেয়া নেই, এদের সকলের যোগফল বের করবো আমরা, এদের সকলের সামেশনটা। চলো এটা খুবই মজার। দেখো তো আমরা দেখো যোগফলটা কি করলাম, এই যে আমাদের ছিল, এটা ছিল না চারটা উপায়, 1 2 2 স্কয়ার 2 কিউব, 1 3 3 স্কয়ার, 1 5 5 স্কয়ার না ভাই জিনিসটা? জি ভাই। ভাই একটু খেয়াল করো তো, আমি ওদের গুণ করে দিলাম, এই গুণ করলে কি আমার 36টা ভিন্ন ভিন্ন উপায় আসবে না বলতো? এটা কি ফিল করতে পারো সবাই? এই গুলা গুণ করলে আমি 36টা নাম্বার পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট। জি ভাই। জি ভাই। জি ভাই। এই 36 থেকে আমার উৎপাদক গুলো না ভাইয়া? জি ভাই। ক্লিয়ার কথাটা? তাহলে যতগুলো উপায় ছিল আমাদের, উপায়গুলো যোগ করে গুণ করে দিলে কি আবার কি ওই সেম লজিক না, গণনার গুণন বিধি? জি ভাই। ভাঙ্গাইছেন ভাইয়া। বলো ভাইয়া 36 তোমরা কি কে। সবাই জানো না এই ফর্মুলাটা? 1 প্লাস আর প্লাস আর স্কয়ার প্লাস আপ টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, তার ফর্মুলা কি ভাইয়া? এটা গুণোত্তর ধারণা? জি ভাইয়া। এটা কি আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 না ফর্মুলা? জি ভাই। মনে আছে ফর্মুলাটা? জি ভাইয়া। একটা কিন্তু খেয়াল রেখো সবাই, ফর্মুলা কিন্তু ছিল n মাইনাস 1, তাই না? ভাই ওই যে এখানে 1 মনে হয় ঈশ্বর থেকে বড় ভাইয়া, তাই। কোন সমস্যা নাই, পাওয়ার ছিল n মাইনাস 1, তখন r এর পাওয়ার n। কিন্তু ভাইয়া এখানে ফর্মুলায় কিন্তু 2 এর পাওয়ার 3, মানে এখানে n মাইনাস 1 এর ভ্যালু 3, তাহলে n কত হবে? 3। না বুঝবে না, বুঝছি না ভাই, বুঝছি না। আবার বলেন ভাইয়া। তুমি জাস্ট এই ফর্মুলাটা দেখো, এটা আমাদের ফর্মুলা না? জি ভাইয়া। জি ভাই। এখন কম্পেয়ার করো তো এই বক্সটা কি লিখবা এই ফর্মুলা অনুযায়ী, তোমরা নিজেরাই বলো। এখানে বসাও এই জিনিসটার সাথে কম্পেয়ার করো। n = 4 পাওয়ার বাই 4 - 1 লেখা লাগবে না? হ্যাঁ, তখন কি এই পাওয়ারটা কি nটা কি 4 হবে না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। সাদা। জি স্যার। সবাই কথা বুঝছো আসলে কি আর বলছি? হবে 2 ভাইয়া। জি হ্যাঁ, আর হবে 2, আর এই nটা হবে কি 4 না ভাইয়া? ভাই জি। 2 কে 1 দিয়ে ভাগ দিলে তো মানে nটা ভাইয়া এক কথা হচ্ছে পদ সংখ্যা, মনে রাখবা। And বলো 1 থেকে এই পর্যন্ত পদ কয়টা? 4টা না ভাইয়া? জি জি ভাই। স্যার। এই যে টু টু দি পাওয়ার 4 আর কি লিখছি, -1 -1। দেখো সিমিলারলি এইটা করা যায়? জি। জি ভাই। দেখো গুণ করলে শেষ। আমাদের কিন্তু কমন লজিক, বাট আমরা আসলে এটা বুঝি না, করতে পারি না। বুঝতে পারছেন সবাই? তাহলে জি ভাই। উৎপাদক পর্যন্ত আমাদের বইয়ে আছে, বা যোগফলটা আমাদের বইয়ে দেয়া নেই, আমরা এইভাবে যোগফল করতে পারবো।
ভাই 3 নাম্বারটা লাইন আরেকবার হই না। কোন লাইনটা ভাইয়া? 3 নাম্বার লাইন। 3 নাম্বার এই লাইনটা ভাইয়া? জি জি। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া যখন আমাদের এটা ইয়ে থাকে মানে গুণোত্তর ধারা থাকে এরকম একটা মনে করো যে 1 প্লাস আর সমস্যা আছে স্যার, এই যে উৎপাদকটা একটু বুঝি না, এই যে বলতে একটু বুঝি না। দাঁড়া একটু ওয়েট করো, আমি বলতেছি। আর স্কয়ার প্লাস ডট 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 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটার ফর্মুলা কি? আর টু দি পাওয়ার n, এটার ফর্মুলা কি? আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1, তাই না? বুঝছো ভাইয়া জিনিসটা? তাহলে খেয়াল করো এখানে বিষয়টা কি ভাইয়া, 1 থেকে এই যে আর টু দি পাওয়ার n মাইনাস 1, বলো তো ভাইয়া এখানে পদ আছে কয়টা, টার্ম কয়টা আছে এই পর্যন্ত? ওয়ান থেকে আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর টার্ম আছে কয়টা? হ্যালো, চারটা ভাই, চারটা। nটা খেয়াল করো, অনেকে কিন্তু ভাবে ভাইয়া n মাইনাস 1টা, n মাইনাস 1 শুরু হয়েছে এক থেকে কাউন্ট করলে একটা পদ একটা বেশি আসছে না 1, জি ভাই। তার মানে এখানে কিন্তু পাওয়ারটা বসে কে, টার্ম নাম্বার যত টার্ম আছে। তাহলে এখানে যদি কম্পেয়ার করো এখানে 1 থেকে 2 কিউব, একটা দুইটা তিনটা চারটা, টার্ম কি চারটা না ভাইয়া? জি ভাই। তাহলে n কত হবে, 4 হবে না? এ লিখছি আমি 2 টু দি পাওয়ার 4, তারপর তো মাইনাস 1 আর আর মাইনাস 1, আর হচ্ছে কত রেশিওটা 2/1 মানে 2। এটা হচ্ছে আমি গুণোত্তর ধারার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর কিছু না ভাইয়া। বুঝছো ভাই? ভাইয়া জি ভাই। বলুন। ভাইয়া চক্রাকার বিন্যাসের কনসেপ্টটা একটু ক্লিয়ার করাইয়েন। চক্রাকার বিন্যাস বুঝো না? এটা তো কোনো কনসেপ্ট হলো? বলো কি কি বুঝো না বলো। এখন তো ভাই সাথে সেকেন্ড পেপার বইটা আনছি, ফার্স্ট আচ্ছা পেপারটা আনি। লাগবে না, আমি একটা অঙ্ক দিয়ে বলতেছি, দেখো মনে করো, আচ্ছা আগে এটা বাদ দাও, 5টা মানুষ সংখ্যা 1 2 3 4 5 জি ভাই। এক লাইনে দাঁড়িয়ে আছে, বললাম এই 5 জনকে বিন্যাস করো, উত্তর কত হয়? কত উত্তর রাতুল? 5 ফ্যাক্টরিয়াল ভাইয়া। একটু খেয়াল করো, উত্তরটা মেইন না আমাদের 120। যখন ধরো ছিল এরকম একটা জিনিস, ছিল এরকম যে 1 2 3 4 5, এর পরে বললা 1 2 3 5 4, এরা কি ভাই ভিন্ন শব্দ না দুইটা? জি ভাইয়া। একটু খেয়াল করো তো ভাইয়া, 4 এর জায়গায় 5, 5 এর জায়গায় 4, ওদের চেঞ্জের ফলে কি এটা ভিন্ন হয়ে গেল না? জি ভাইয়া। তার মানে একটু তুমি দাঁড়াও তো, এদেরকে মানুষ ভাবো, মানুষ ভাবো। 5টা মানুষ দাঁড়াইছে, যদি 4 এর পরে 5 থাকে তার মানে কি 4 এর লেফটে 5 আর 5 এর রাইটে 5 না ভাইয়া কথাটা? হ্যালো হ্যালো। তার মানে বিন্যাস কিন্তু তখনই চেঞ্জ হয় যখন লেফট রাইট চেঞ্জ হয়, যেরকম না? জি ভাইয়া। হ্যালো, জি ভাই, বুঝি। লেফট রাইট চেঞ্জ মানে নিউ বিন্যাস। আচ্ছা এখন খেয়াল করো জিনিসটা ভাইয়া, মনে করো আমি বললাম একটা গোল টেবিলে আমরা 3 জন মানুষ বসলাম, এখানে ফাহিম, এখানে রাতুল, এখানে প্রশান্ত, গোল টেবিলে, এখন আর নট ইন আ লাইন। গোল টেবিলে যদি বসি ভাইয়া, একটু ফিল করো বিষয়টা, একটা মানুষ যদি ফাহিম উঠে চলে আসে রাতুলের জায়গায়, রাতুল যায় প্রশান্তের জায়গায়, প্রশান্ত যায় ফাহিমের জায়গায়, তাদের কি অবস্থান চেঞ্জ হয়েছে না ভাইয়া? জি ভাই। জি জি ভাইয়া, বাট কিন্তু এমনি একটু খেয়াল করো, আমাদের লেফট রাইট চেঞ্জ হয় নাই। হ্যাঁ ভাইয়া। হয় না ভাইয়া, না ভাই। 19 একটা অঙ্ক কথা মনে ছিল। রাখবা, আমরা যখনই কোনো ম্যাথ করি, আমরা ম্যাথটা করি উইথ রেসপেক্ট টু হিউম্যান বিং, মানে মানুষের রেসপেক্টে। যদি কোশ্চেনে বলে দেয় টেবিলের রেসপেক্টে, তখন কি ভাই চেঞ্জ হয়েছে না বলতো? হয়েছে ভাই।
এটা মাথায় রেখো, এই কথা আমাদের বইয়ে নাই। টেবিলের রেসপেক্টে হইলে কিন্তু 5টা মানুষ গোল টেবিলে বসলেও উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়ালি। যখনই কিছু না বলে বা বলে দেয় মানুষের রেসপেক্টে, তার মানে আমি ঘুরলাম, এটা ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে আমার রাইটে এন্ড লেফটে কে ছিল, প্রত্যেকে, আমার না, প্রত্যেকটা মানুষের লেফট রাইট যদি সেম থাকে ওইটাকে আমি নতুন বিন্যাস বলতে পারবো না। জি ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া। এই জন্য যখনই আসে গোল টেবিল, ওরা করে কি, ওরা কি ম্যাথের সিম্পল লজিকই, যে কোনো একটাকে তুমি ফিক্স রেখে দাও। ফাহিমকে বা প্রশান্তকে বা তোমার রাতুলকে তুমি ফিক্স রাখো, ওদেরকে নড়াতে পারবা না। ওদের একজনকে না নড়িয়ে এই যদি নড়াও আর এবং পি কে, তখন কিন্তু লেফট রাইট চেঞ্জ হয়ে যাবে না অটোমেটিক। জি ভাইয়া। এই জন্য আমাদের ওরা কিন্তু বইয়ে বলে চক্রাকার বিন্যাস হচ্ছে কি n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? জি ভাইয়া। এই ওয়ানটা হচ্ছে একজনকে ফিক্সড রাখি, যে একে বাদ দিয়ে দিলাম, বুঝছো? জি ভাই। এটা তো বইয়ের কনসেপ্ট। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। যাই হোক ভাইয়া, তো যেই 5টা অঙ্ক করলাম ওই 5টা অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এগুলা এই 5টা অঙ্ক সবাই ভালো করে বাসায় করবা, তাহলে বইয়ের ম্যাথ গুলো দেখো কতটা ইজি লাগে তোমাদের। তারপর জি ভাই। প্রবলেম হলো তো ইনশাল্লাহ আমি আছি, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আর তোমরা